দাদা এগুলো নাগপুরের কমলা লেবু। হ্যাঁ, কত দাম এগুলোর? 200 টাকা ডজন। ও এখানে তো লুট চলছে রে। আরে নাগপুরে 120 টাকা ডজন পাওয়া যায় রে। কোনো প্রশ্ন? তো নাগপুরে গিয়ে কিনে নাও না। ঠিক আছে, ঠিকানা দিয়ে দাও, আমরা গিয়ে কিনে আনবো। এ কি ছোটবেলা থেকেই এরকম নাকি পরে মাথায় ইট টিট পড়েছিল? এই সব ছাড়ো দাদা, আর ঠিকঠাক দাম বলো আমাদের। আরে কমলা লেবু খুব মিষ্টি, চেখে তো দেখুন। ওকে। আরে এটা কি করলে? তুমিই তো বললে যে চেখে দেখতে, তাই চেখে দেখছি আমরা। তাই বলে তুমি এতগুলো কমলা লেবু চেখে দেখবে? তোমাদের 4টে কমলা লেবুর দাম দিতে হবে। ছোট ভাই, 6-7 ডজন কিনে নেওয়া যাক, শুধু 4টে কমলা লেবুর দাম দিতে হবে। দাদা দাদা পেট ব্যথার ওষুধ দিন না। পেটে তো ব্যথা করছে, পেট ব্যথা ঠিক করার ওষুধ চেয়ে নে। ও বোকা, ওষুধ পেট ব্যথা ঠিক করার জন্যই হয়, পেট ব্যথা করানোর জন্য নয়। দাদা দাদা ওর কথা বাদ দিন, আপনি তাড়াতাড়ি করুন। আহা আহা। ওই যে চলো। আরে কি, ওরা তোমার টেম্পো নিয়ে চলে গেল। ধরো। এই টেম্পোটা চালিয়ে পিছুনি। বস যদি জানতে পারে যে সোনার বাক্সে ভরা টেম্পো চুরি হয়ে গেছে তাহলে খুব মারবে। আরে চল বস। বোকা কোথাকার, তুই টেম্পো চালা, আমি যাচ্ছি। বোকা তো তুই রে, এই ওপরে বসে বসে টেম্পো কি করে চালাবো? আরে তাহলে নিচে হয় না। ওরা আমাদের টেম্পোতে লাফানোর চেষ্টা করছে কেন? মনে হচ্ছে ও চোর রে। কোনো প্রশ্ন? আরে কিন্তু কি ওষুধ কেন চুরি করবে? আজকাল ওষুধপত্র খুব দামি হয়ে গেছে। তুই টেম্পো চালা ছোট ভাই, ওকে আমি দেখছি। বিনা নেমন্তন্নে এসেছো, সেই জন্য স্বাগত জানাবো না তোমাকে। ওকে। আরে আমাদের টেম্পোটা লেফটে গেল। কোথায় গেল? আমি তো সোজাই চালাচ্ছি। আরে বোকা, আমাদের টেম্পো এটা নয়, ওইটা যেটা শোনা আছে। সেটা তো সামনেই দেখতে পাচ্ছি। নাম্বার প্লেটটা দেখ, নাম্বার প্লেটটা দেখ না। আরে এটা ওই টেম্পোটা নয়। তুই আগে বাদিক নে, বাদিক নে। পৌঁছে গেছি, জিনিসপত্র নামাও। আরে ও তো সেই চোর। আরে দাঁড়াও, আরে তোমরা ভুল করে আমাদের টেম্পোটা নিয়ে এসেছো। নিজেদের জিনিসগুলো চেক করে দেখো। আমরাও চেক করে নি যে সোনা আছে নাকি নেই। তোমরা টেম্পো তো শোনা রাখো।
হ্যাঁ 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 শুই শুই ওই আসলে খুব গরিব তো বাড়ি নেই জিনিসপত্র ডেলিভার করে আমরা টেম্পোতেই শুয়ে পড়ি ওই গাধা শুধু ওরে আমরা নই কোনো প্রশ্ন? এই সোনার চক্করটা আবার কি? এই তোমাদের কি যায় আসে নিজেদের চরকায় তেল দাও নাহলে তুই কথায় কথায় এরকম মারপিট করতে কেন লাগিস? সোজা প্রশ্ন করেছে। বলে দে চুরির জিনিস আছে, আমাদের টেরাই নিয়ে যাচ্ছি। আরে কত কথা বলিস তুই কেন বলিস চলো এবার গিয়ে এদেরকে ছেড়ে আসি। আমরা এই চোরদের গুদামে ছাড়তে কেন যাব? আরে গাধা, পুলিশ স্টেশন ছেড়ে আসবো। ওকে। সানি তুই ব্যথা পাবি আমার চিন্তা করিস না তুই নিজেকে নিয়ে চিন্তা কর এটা 2500 গ্রামের হাত তুই বোকামো করিস না, হানির সঙ্গে একটা টিম বানিয়ে খেল। এই ব্যথায় নয়, হারাবার ভয় দেখালে মানবে। সানি, যদি টিমে না খেলিস তুই হেরে যাবি। ওই গরিবের দল তোদেরকে হারানোর জন্য আমি একাই 100 দম থাকলে ধরে দেখা ওই তোর পেছনে কিটি সানি সব গেমে চিটিং করে, লুকোচুরি খেললে ও অন্য দেশে গিয়ে লুকোতে ভিসা বানিয়ে নেবে। হ্যাঁ, এক্ষুনি দেখাচ্ছি ওর মজা। আরে একা একা খেলে নিজেই ঘুমিয়ে পড়েছে, আমরা তো খেলতেই পারলাম না। সানি ওঠ। ও অজ্ঞান হয়ে গেছে, ওকে হানির মোজা শোকাতে হয়। আমি জেগে গেছি, কিন্তু তোমরা কারা? যদি জানতে পারো আমায়ও বলো আমি কে। আমার নখ কোথা থেকে এলো? আমার তো ডানা ছিল, সকালে আমি 3টে ডিম পেড়েছিলাম, ওগুলো কোথায়? মনে হচ্ছে মাথায় বল লাগার পর ওর স্মরণ শক্তি চলে গেছে। ছোট ভাই, এই স্মরণ শক্তিটা কি রে? আমারও কখন চলে যেতে পারে নাকি? তুই টেনশন নিস না, যার মাথায় মগজ আছে স্মরণ শক্তি তারই যায়। ওয়ে, এত বড় লাড্ডু আমি খেয়ে নিচ্ছি। এটা লাড্ডু নয়, এটা বল বল। সরি, আমি ভুলে গেছিলাম যে লাড্ডু কেমন দেখতে হয়। ওই মিষ্টি হলুদ ছাগল, তুমি কত কিউট, এসো তোমায় খাইয়ে দিই। একে খাওয়ানো বলে? এত ফোর্সে গালে মেরেছে যে ওর গোপ অন্য গালের সাইডে চলে গেছে। ওই সরি, আমি ভুলে গেছিলাম কিভাবে খাওয়াতে হয়। তোমরা আমায় কোথায় নিয়ে এসেছো? আমাদের ঘরে নিয়ে এসেছি। ওই বাড়িতে তো ফুটবল খেলে, তাই না?
ওই ওয়ে সবুজ বল। ভোলার চেয়ে ভুলে যে গেছে সেটা কেন ভুলছে না? সরি, আমি ভুলে গেছিলাম বাড়িতে তো চেস খেলে, তাই না? ভালো হয়েছে যে ও চেস বলেছে, এক জায়গায় বসে খেলার গেম। হ্যাঁ, দেখো আমি চেস খেলছি। আরে ওটা চেস বোর্ড নয়, স্কেট। মনে হচ্ছে ভুলে গেছে। কোনো প্রশ্ন? ও আমার সমস্ত বানানো খাবার নষ্ট করে দিল। নষ্ট হয়ে গেলে এমনিতেই তোমরা ফেলে দিই। ভালো হয়েছে সানি সেই কাজটা করেছে। ওয়ে, এদেরকে বিরক্ত করা একেবারে আলাদা লেভেলের মেডিটেশন। ভালো করে করা যায়। আরে এটা দিয়ে ঘর মোছে, তাই না? না, এটাকে খেতে হয়। ঠিক আছে। আর এই মিষ্টি দিয়ে বাসন ধোয়, তাই না? খেতে বললে খেয়ে ফেলবে। একে ছুঁড়ে মারতে হয়। এবার যেটা ওঠাবি সেটা আমার মুখের ভেতরে ফেলতে হয়, ঠিক আছে? ওম, ওই শা, ওই, ও। কেমন ফিল করছিস সানি? কিছু মনে পড়লো? না, স্যান্ডউইচটাও ভুল করে মুখে ঢুকে গেল। আমি কবে ঠিক হব? ভয় পাস না, আমরা ডক্টর ভাল্লুকের থেকে বই নিয়ে এসেছি। এতে যা যা লেখা আছে সেগুলো করলে তোর সব কিছু মনে পড়ে যাবে। কত বোকা এরা, স্মৃতিশক্তি হারায়নি, তাহলে ফেরার প্রশ্ন কেন উঠছে? যাই হোক না কেন, এরা যেন কিছু জানতে না পারে। প্রথম পদ্ধতি, পেশেন্টকে পাইনাপেল, তরমুজ আর মিষ্টি কুমড়োর মতো ভারী ফল খাওয়াও। শুরু করো বন্ধুরা। এটা তো খুব ডেঞ্জারাস। দ্বিতীয় উপায়টা দেখো। যাক, ও বুঝতে তো পেরেছে যে প্রথমের পর দ্বিতীয় আছে। হ্যাঁ, এই বইটা কাজে দিচ্ছে। পরের উপায় হলো রোগীকে শুইয়ে দিন, কিন্তু বরফের চাইয়ের ওপর। আমি ডাইরেক্ট 100 নম্বর উপায় পড়ছি। রুগীর হাত পা বেঁধে রাস্তায় বেঁধে ফেলুন, তারপর তাকে খাদে ফেলে দিন, তারপর উঠিয়ে 20 দিন অভুক্ত বাঘের সামনে রেখে ভুলে যান। যদি রুগী আপনাকে না চিনতে পারে তবে আপনার চিনতে বয়েই গেছে। দাদা, এই অ্যাড্রেসটা একটু বলে দেবেন? এখান থেকে সোজা গিয়ে ডান দিকে 5 নম্বর। ওকে। দাদা, এই অ্যাড্রেসটা কোথায় বলুন তো? এক্ষুনি তো বললাম তোকে। আরে আরে, আমি তো ভুলেই গেছিলাম, সরি। নে বস, তোকে ছেড়েই আসছি। নাও, পৌঁছে গেছি তোমার অ্যাড্রেসে। 1 মিনিট, আমার জন্য ওয়েট করো। কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি যে কি কাজে এসেছিলাম এখানে। এবার এবার কি? চলো যাওয়া যাক। ও ভুলে গেছে যে এখানে কি জন্য এসেছিল। কোনো ব্যাপার না, যখন মনে পড়ে যাবে তখন আমরা আবার নিয়ে আসবো। এখন তুমি কোথায় যাবে? এই যেখানে। ন্যাশনাল পার্কের অ্যাড্রেস মনে হচ্ছে, আমরাও ওখানেই যাচ্ছি।
চলো তোমাকেও ছেড়ে দেবো। হ্যাঁ, তুমি চিন্তা করো না। হাই, আমি হলাম হানি। এ আমার ছোট ভাই বানি, এটা পোপট, আর এ হলো জোরদার। আমার নাম মাইক। ওই, ওই, তোমাদের এই পার্কের সব থেকে ভালো জিনিস শোনাচ্ছি, মন দিয়ে শোনো। আরে কিছুই তো শুনতে পাচ্ছি না। এই পার্কের নিস্তব্ধতাই সব থেকে সুন্দর। আর ওই যে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তাটা সিংহের গুহার দিকে যাচ্ছে। ও ওয়াও, আমরা বাঘ দেখতে চাই। সিংহ যদি তোমাদের দেখে ফেলে, মানে আমরা বাঘেদের ফটো তুলবো। সিংহ যদি তোমাদের তুলে নেয় তাহলে এবার চুপচাপ চলো। আমার কি, চলো। আরে কিন্তু বাঘ তো ওইদিকে আছে। এইমাত্র সিংহদের একটা বেশ বড় দল এই পথে গেছে। আরে বাহ, কি নলেজ তোমার! মাটি শুকে বলে দিল। আরে কিসের নলেজ, সামনে দেখ। তুমি তো বাঘ দেখাবে বলেছিলে, এ তো হাতি। মনে হচ্ছে আমি আবার ভুলে গেছি। এখন এদের ছবি তুলে নাও, যদি এখান থেকে বেঁচে ফেরো তাহলে সিংহ দেখিয়ে দেব। এ সব সময় উল্টো দিকেই কেন ছোটে? আরে এদিকে আয় না রে, এদিকে। সরি, ভুলে গেছিলাম। আরে ধরলি না কেন? সরি, ভুলে গেছিলাম যে হানিকে বাঁচাতে হবে। ভেবেছিলাম দোলনায় দোল খাচ্ছি। ওই, তোমরা হাতিও দেখলে আর খুব মজাও করলে। হ্যাঁ, এটা কিসের জন্য ফেমাস? এটা ফেমাস হয়েছে, ভুলে গেছি। হ্যাঁ, কুমিরদের জন্য। ভালো করে ছবি তুলো। বোকা কুমির, ছবিটা ভালো এসেছে তো? এটা পিঁপড়েদের জন্য ফেমাস নাকি? না, চিতাদের জন্য। আর চিতারা তোমার হাতে পাথর দেখে আক্রমণ করতে পারে। হ্যাঁ? আরে আমি আবার ভুলে গেছিলাম, এই জায়গাটা চিতাদের জন্য না, মৌমাছিদের জন্য ফেমাস। পালা! ওই, ওই, ওই।
বন্ধুরা, মাছ, অনেক মাছ কিলবিল করছে। কোনো প্রশ্ন? এই, ওবো। জোরদার পোপট এইদিকে। আরে বন্ধুরা, মাইক কোথায় গেল? মাইক কোথায়? হ্যাঁ আরে আমি তো মাইককে খুব মিস করব বন্ধুরা। কোনো প্রশ্ন? ঠান্ডা, আরে খুব ঠান্ডা লাগছে। সাঁতার কাটতে ভুলে গেছিলি নাকি? হ্যাঁ। কিন্তু ভাগ্য ভালো, মনে পড়ে গিয়েছিল